গুড মর্নিং এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের কাছে। আজ আমি চলে এসেছি দীঘা পার্ট 2 ভ্লগ নিয়ে। তোমরা প্রথম থেকেই জানতে যে আমি দীঘাতে আছি, আর এখন আমি যেখান থেকে আমার ভ্লগের ভিডিওটা শ্যুট করছি সেটা হচ্ছে হোটেল শান্তি ভিলার ব্যালকানি থেকে, যেই হোটেলে আমি আছি। আজকে তোমাদেরকে আমি দেখাবো আমি কোন হোটেলে আছি। তাহলে চলো তোমাদেরকে শেয়ার করি। এই হচ্ছে হোটেল শান্তি ভিলা, বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। হোটেলটা অনেক দিনেরই পুরনো, এটা ঠিক ব্লু ভিউ হোটেলের পাশেই। আর তোমাদেরকে আমি দেখাবো যে এখান থেকে সমুদ্রটা কতটুকু, পুরো একদম 1 মিনিটের ডিস্টেন্স, এর বেশি তো হবেই না। এটা দেখতেই পাচ্ছ পুরোটাই হচ্ছে ওল্ড দীঘার মার্কেটে, আর এই হচ্ছে সমুদ্র ওল্ড দীঘার। আর এখান থেকে তোমরা এই জাস্ট মার্কেটের এই গলি দিয়ে চলে গেলেই হচ্ছে হোটেল শান্তি ভিলা। তো তোমাদেরকে আমি দেখাবো আজকে আমি আমি শান্তি ভিলার কোন রুমে আছি, সেই সব ডিটেলস তোমাদেরকে আজকে শেয়ার করব। তাহলে চলো তোমাদেরকে ফার্স্টে শান্তি ভিলার রিসেপশনে যাই, সেটা আগে দেখাই। তারপরে এখানে তোমরা সব রকমের সুযোগ সুবিধা পাবে। এই হচ্ছে রিসেপশন, আর কি সুন্দর অ্যাকোয়ারিয়ামটা দেখতে পাচ্ছ। তো এইখানে তোমরা লিফটও পাবে। এছাড়া শান্তি ভিলার যত রকমের রুলস রেগুলেশন যা কিছু আছে এখানে সব কিছু লেখা আছে, তোমরা ভালো করে পড়ে নিতে পারবে। এখানে আছে, প্লাস এখানেও আছে, তোমরা সব দেখতেই পাচ্ছ। এখানে হচ্ছে যত রকমের শান্তি ভিলার রুলস অ্যান্ড রেগুলেশন সব কিছু লেখা আছে। তো আমরা এখন লিফটে করে আমরা 3 তলায় যাচ্ছি। আমরা 3 তলায় রুম নিয়েছিলাম, তো আমাদের রুমটা তোমাদেরকে দেখাবো। তার সাথে আমরা আর একটা রুম নিয়েছিলাম, আমাদের সাথে যে ফ্রেন্ড এসছে তাদের রুমটাও তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের রুমের ঠিক সামনের দিকটা। তো তাহলে চলো তোমাদেরকে দেখাই। ঠিক লিফটের পাশেই একটা ছোট ছোট 2টো ব্যালকানি আছে, সেখানেও তোমরা রাত্রির অবধি বসে থাকতে পারো, 10টা 11টা অবধি। এখানে তোমরা বসে নিজেদের মতন গল্প করতে পারো। 2টো করে চেয়ার দেয়া আছে। এখানে তোমরা অ্যাকোয়াগার্ডও পাবে, যেখান থেকে তোমরা জল ভরে নিতে পারবে। এই হচ্ছে অ্যাকোয়াগার্ড, এখান থেকে তোমরা জল ভরে নিতে পারবে, পুরো পিওর ওয়াটার, তোমরা কোনো চিন্তা করতে হবে না তোমাদের সেটা নিয়ে। তো এটা হচ্ছে আমাদের রুম। চলো রুমের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমার ব্যাগ রাখা আছে, তো তোমরা কিছু মনে করো না। এই হচ্ছে একটা কালার টিভি, এসি। এছাড়াও এখানে আমরা ডবল বেডের রুম নিয়েছিলাম, কিন্তু ডবল বেডের রুম হলে কি হবে, তোমরা অনায়াসে 3 জন এখানে শুতে পারবে। যদি তোমরা ফ্যামিলি কেউ আসো, মানে 2 জন অ্যাডাল্ট আর একটা বাচ্চা, তোমরা অনায়াসে শুতে পারবে। এখানে একটা ড্রেসিং টেবিল, তার সাথে অ্যাটাচ করা ওয়ার্ড্রোব পাচ্ছ। এছাড়া একটা টেবিলও আছে, আর তার সাথে চেয়ার দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে এখানকার ওয়াশরুমে তোমরা গিজার থেকে, হ্যান্ড শাওয়ার থেকে, বেসিন থেকে সব কিছু পাবে। এখানে শাওয়ারও আছে। এছাড়া তোমরা চাইলে এখান থেকে খাবার অর্ডার করে খেতে পারো। আর রুমটা তো তোমরা দেখছোই কি সুন্দর ডেকোরেশন করা। আমার তো ডেকোরেশনগুলো খুবই ভালো লেগেছে, মানে ফল সিলিংগুলো। তো এখানে তোমরা প্রত্যেকটা রুমের ভেতরে এরকমভাবে চেক আউট চেকিংয়ের টাইমিংটা পেয়ে যাবে। এছাড়া কোথায় কোন ট্রেনের টাইমিং সহকারে সব কিছু ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। এটা আমার খুবই ভালো লেগেছে। তো তোমাদেরকে আমি আমার আর একটা রুম দেখাবো। আমি তোমাদেরকে এখানে শান্তি ভিলার কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদের দিয়ে দেবো। এটা হচ্ছে আর একটা রুম, এটাও ডবল বেডের রুম, তবে ডেকোরেশনটা খুবই সুন্দর। এখানে একটা সোফা আছে, তোমরা দেখতেই পাচ্ছ, তার সাথে ব্ল্যাঙ্কেটও দিয়েছে। প্রত্যেকটা রুমেই তোমরা ব্ল্যাঙ্কেট পেয়ে যাবে। আর ডেকোরেশনটা তো আমার সব থেকে বেশি সুন্দর লেগেছে। উপরের ফল সিলিংটাও খুবই সুন্দর, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে তোমরা মিরর সহকারে ওয়ার্ড্রোব পাচ্ছ, ড্রেসিং টেবিল সহকারে। চাইলেই তোমরা এখানে এগুলো রাখতে পারবে জিনিসপত্র। এছাড়া এখানে একটা ছোট্ট ফ্রিজও আছে। আমাদের রুমটা যেটা আগে দেখালাম সেটা আমাদের থেকে 1500 মতন নিয়েছিল, আর এইটা আমাদের থেকে 3500 মতন নিয়েছে। তো এখানটা হচ্ছে ওয়ার্ড্রোব, আর এটা হচ্ছে টিভি থেকে শুরু করে এসি, তোমরা এখানে সব কিছু পাবে। আর এখানে যেটা আছে তোমাদেরকে একটু এগিয়ে গিয়ে দেখাবো।
এখানে তোমরা টিভির নিচে দেখতেই পাচ্ছ, এরা এখানে এনাদের কন্ট্যাক্ট নাম্বারটা লিখে দিয়েছে, মানে রুম সার্ভিসে। আর এখানে একটা জিনিস তোমরা খুব ভালো পাবে, সেটা হচ্ছে এনাদের রুম সার্ভিস। এনারা 2বার করে রুম সার্ভিস করে দিয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছ একটা সোফা। তো এখানে রুমের সাথে একটা ব্যালকনি অ্যাটাচ আছে। আর তোমাদের যেটা বললাম এসির কুলিংটাও খুবই সুন্দর। আমি তো একবার বলবো যে যদি তোমরা কেউ ওল্ড দীঘায় আসো তাহলে একবার অন্তত হোটেল শান্তিবিলায় ঘুরে যেও, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। দেখেছো ওপরে ফল সিলিংটা কি সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো তোমাদেরকে এখন আমি এই রুমের ওয়াশরুমটা দেখাবো, আশা করি সেটাও তোমাদের খুবই ভালো লাগবে। তো এটাই হচ্ছে এই রুমের ওয়াশরুম। এখানে তোমরা গিজার থেকে, শাওয়ার থেকে, হ্যান্ড শাওয়ার, ওয়েস্টার্ন টয়লেট সব কিছু তোমরা পাচ্ছ। আর এবং প্রত্যেকটা জিনিসই খুবই নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা জিনিস খুবই তোমাদের ভালো লাগবে, সেটা হচ্ছে এনারা 2বার করে রুম সার্ভিস করে দিনে। আর এটা হচ্ছে আমাদের যে রুমটা, সেই রুমের ব্যালকানি, আর মানে অ্যাটাচ করা ব্যালকানি। সব রুমে ব্যালকানি থাকে না, যেইগুলোতে ব্যালকানি অ্যাটাচ করা থাকে তার কস্ট একটু বেশি হয়। আমরা এখানে অনেক রাত অবধি বসে খুবই আনন্দ করেছি, খুবই মজা করেছি। তোমরা অনেক রাত অবধি এখানে বসেও খুব আনন্দ করতে পারবে। আর ঠিক দেখছো এই হোটেল ব্লু ভিউয়ের পাশেই হচ্ছে হোটেল শান্তিবিলা। আমার তো এই প্লেসটা খুবই ভালো লেগেছে। এখানে 2টো করে চেয়ার আছে, এখানে বসে সারাদিন মানে কাটিয়ে দেওয়া যায় এমন একটা মানে জায়গা। তো আমার এই ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আবারও দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।